আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি অল্প পুঁজি দিয়ে কিভাবে আপনি একজন উদ্যোক্তা হবেন, আত্মকর্মসংস্থানের সৃষ্টি করবেন। তো চলুন দর্শক, আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলো খেয়াল করে শুনবেন। আপনিও হতে পারেন একজন উদ্যোক্তা। আপনাকে উদ্যোক্তা হতে হলে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক সময়ে সঠিক কাজে পদার্পণ করতে হবে, তাহলেই আপনি একজন উদ্যোক্তা হতে পারবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি নৌকায় করে জমি থেকে শ্যাওলা উঠাচ্ছি। এটাকে বলা হয় সি ফুড, অথবা এটাকে আপনি সামুদ্রিক শিল্পও বলতে পারেন। এই শ্যাওলা এটা কিন্তু মাছের জন্য খুবই পুষ্টিকর একটি খাদ্য, যে খাদ্যটি যখনই মাছ খাবে তখন এই খাদ্য খাওয়ার পরে আপনার মাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং আপনি অল্প সময়ের মধ্যেই স্বাবলম্বী হতে পারবেন। আপনি যদি আমার পেজ বা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি ফলো করে সাথেই যুক্ত থাকুন। তো সম্পূর্ণ প্রসেসিংটা দেখেন। আমার কিন্তু শ্যাওলা উঠাইতে 20 মিনিট সময় লাগছে। 20 মিনিট পরেই কিন্তু আমি রওনা হয়েছি, আমি বের হয়ে আসছি। তো এখন ফিরলাম গন্তব্যের উদ্দেশ্যে। তো আমি কিভাবে শ্যাওলা সংগ্রহ করি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। মাত্র 5,000 টাকা পুঁজি দিয়ে বছরে 1 লাখ টাকা উপার্জন করা কোনো অসম্ভব কাজ না, চাইলে আপনিও এটা করতে পারেন। তো আজকের আপনি এমন জায়গা নির্বাচন করবেন যেখানে আপনি জলজ উদ্ভিদ সংগ্রহ করে আপনার চাষকৃত পুকুরের মাছের জন্য খাবার হিসেবে আপনি মাছকে দিতে পারেন। তো দর্শক, তো দেখতে পাচ্ছেন গ্রামীণ পরিবেশ খুব সুন্দর। এখানে দুই ভাই মাছ ধরছে। ওরা যে জাল দিয়ে মাছ ধরছে এই জালটাকে বলা হয় মইয়া জাল। পিছন থেকে দেখেন একটা ট্রলার যাচ্ছে, খুব সুন্দর। আমি কিন্তু ব্রিজের তল থেকে ঢুকে পড়লাম, অলরেডি গন্তব্যে চলে এসেছি। তো কিছু সময় পরেই দেখতে পাবেন যে আমি কিভাবে এই শ্যাওলাটা সংগ্রহ করে মাছের জন্য পুকুরে দিলাম এবং আমি প্রত্যেক বছর এভাবেই বছরে 5 মাস বিনা খরচে মাছের খাবার দিয়ে থাকি। এই খাবার সংগ্রহ করতে আপনার টাকা পয়সা খরচ হবে না। আপনি যদি ফিড কিনে মাছকে খাওয়ান তবে সেক্ষেত্রে আপনার প্রচুর অর্থের প্রয়োজন। 25 কেজির একটা বস্তা 1400 টাকা, 50 কেজির একটা বস্তা 2800 টাকা। এবং আমি যে খাবারটা সংগ্রহ করে এনেছি এই খাবার যদি আপনি সংগ্রহ করে আপনার মাছকে দিতে পারেন তাহলে ফিড বলেন, অন্য যে কোনো খাবার বলেন, ওসব খাবারের থেকে এই প্রাকৃতিক খাবারটা এটা কিন্তু মাছের জন্য খুবই উপকারী এবং পুষ্টিকর। এর থেকে ফ্রেশ এবং প্রাকৃতিক খাবার মাছের জন্য আর হতে পারে না। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, ধন্যবাদ।